বাঙালি দাদার তো কখনো কোর্স করিনি, সব তো বাইরের স্টেটেরই সব করেছি। এই দাদার কাছ থেকে মনে হয় আমার কিছু টার্নিং পয়েন্ট আসতে পারে। এত জায়গায় খটকেটেছি, এত জায়গায় গেছি, কোনো কিছুই হচ্ছে না। কনফিডেন্স যে একটা, এখন যে লেভেলটা, যে একটা কনফিডেন্ট না, যে হ্যাঁ আমি পারবো, আমি কামাতে পারবো এই মার্কেট থেকে। আপনি তো অলরেডি কামানো শুরু করে দিয়েছেন। আমি অনেক কাউকে বলছি যে ডিপসিক্স, চ্যাটজিপিটি, যত বড় বড় এআই আছে, আমি যে কনসেপ্ট গুলো আপনাকে বুঝিয়েছি যে এই জোনটার উপরে গেলেই বাইং করবেন, এই জোনটার নিচে গেলে সেলিং করবেন, জোনের মধ্যে আটকে আছে কিচ্ছু করবেন না, নিউট্রাল থাকুন, আপনি পাবেন না কোনো জায়গায়। কোনো এআই আপনাকে বলবে না, কোনো বুকসও আপনাকে বলবে না। না, আমাকে একটা কথা বলুন, আপনি 2.5 লাখ দু জায়গায় আপনি কোর্স করলেন, ভালো কথা আপনি করেছেন। আপনি অর্ডার ব্লকের কোন জোনে এন্ট্রি নেবেন, কোন জোন ছাড়লে আমরা টাক করে এন্ট্রিটা নেব, হ্যাঁ তো এই জিনিসগুলো কি আপনি পেয়েছিলেন ওখানে? না দাদা, দেখুন দাদা, ইউটিউবে 1001টা ভিডিও দেওয়া আছে, টোরেন্টে যাবেন না, 1001টা কোর্স আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন, কিন্তু এই জিনিস আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আর কি বলেন তো, ওইখানে আপনি হয়তো 5টা স্টুডেন্ট বললেন, তারা হয়তো ওইখানেই করেছে, বিশাল মানে ব্যাপার। বুঝে গেছি আপনি কোথায় করেছেন। হ্যাঁ, এবার আমাকে তখন করা হয়েছিল যে অ্যাডভান্স কোর্সে, কিন্তু 80,000 চেয়েছিল। এবার আপনি দিয়েছেন কিনা জানি না, কিন্তু অনেকে দিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে অনেক কেউ দিয়েছে, দেখবেন না আমার রেকর্ডিং ক্লাসে অ্যাভেলেবল। স্যার সুইং এর টাইমটা কি 30 মিনিটস 5 মিনিটস করব? না 30 মিনিটের নিচে যাবেনই না সুইং এ। তাহলে 4 আওয়ার্স আর 4 আওয়ার্স না, স্টকে সব সময় ওয়ান ডে তে চলে গেলেন, আর একটা আপনি 30 মিনিটসে চলে যান, বাস। এর চেয়ে বেশি আর আপনার কোনো হ্যাপাই নেই এখানে, বুঝতে পারলেন? এই দেখুন, এটাকে ধরে বক্স বেঁধে রাখুন, দেখুন কালকে এখান থেকে দেখবেন মার্কেট উপরে যাচ্ছে, বুঝতে পারলেন? মানে স্যার ওয়ান ডেতে মানে অ্যানালাইসিস করে 30 মিনিটসে এন্ট্রি নেবো, হ্যাঁ, ওয়ান ডেতে অ্যানালাইসিস করে দিবেন, 30 মিনিটসে এন্ট্রি নেবেন। এবার দেখুন কি হয়, ধরুন আপনাকে কিছুই না, একটা ডায়েরি মেনটেন করতে হবে। এখানে কাজ করতে গেলে আপনাকে করতে হবে একটা ডায়েরি মেনটেন। ধরুন কিছুই না, আপনি দেখেছেন ওই ভিডিওটা, দেখেছেন এক্সট্রা ক্লাসের লাস্ট ভিডিওটা? হ্যাঁ স্যার দেখেছি। না দাদা, এখানে তো কনফিডেন্টটা অনেকটা গ্রো করেছে। আমি তো অনেকদিন ধরে ট্রেড করছিলাম, করে একটা জিনিস আমি যেটা গ্রো হয়েছে সেটা হচ্ছে মার্কেট কোথায় যাবে, কেন যাবে, এইগুলো কেন এসএল হিট হচ্ছে, এগুলো আমি বুঝতে পারতাম না। আমার নিজে কনফিডেন্টটাই পেতাম। তো এখন আমি বুঝতে পারি যে কেন মার্কেটটা আপ হচ্ছে, কেন ডাউন হচ্ছে, কোথায় যাবে, এটা অন্তত প্রেডিক্টটা করতে পারে। নিজে ভুল কি করলাম সেটা অন্তত জানতে পারি। এটা ঠিক, মানে আগে বুঝতে পারতেন না, এখন আপনি বুঝতে পারছেন যে আগে ইন্ডিকেটর এগুলো ইউজ করতাম। আগে স্যার আমি অন্য জায়গাতে, আমি আর একটা কোর্সও করেছিলাম অন্য জায়গাতে, তো সেই জায়গা থেকে করার পরে আমি বেনিফিটেড কিছু সেরকম খুব একটা হয়নি। আমার বেসিক নলেজ আমি অনেকদিন আগে থেকেই পেয়ে গেছিলাম, লকডাউনে আমি এগুলো নিয়ে অনেক করেছিলাম। ব্যাপার হচ্ছে এই যে আপনি বলছেন আমি অন্য জায়গা থেকে কোর্স করেছি, আমার প্রত্যেকটা ব্যাচে কম করে 5টা স্টুডেন্ট সেম কথাই বলে। হ্যাঁ স্যার, আর কি বলেন তো, ওইখানে আপনি হয়তো 5টা স্টুডেন্ট বললেন, তারা হয়তো ওইখানেই করেছে, বিশাল মানে ব্যাপার। বুঝে গেছি আপনি কোথায় করেছেন। হ্যাঁ, এবার আমাকে তখন করা হয়েছিল যে অ্যাডভান্স কোর্সে, কিন্তু 80,000 চেয়েছিল। এবার আপনি দিয়েছেন কিনা জানি না, কিন্তু অনেকে দিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে অনেক কেউ দিয়েছে, দেখবেন না আমার রেকর্ডিং ক্লাসে অ্যাভেলেবল। আমি রেকর্ডিং ক্লাস শুনেছি, আপনারা অনেকেই বলেছে, আমি বুঝেই গেছি ওইখানেই কোর্স করেছে। এবার আমি 80,000 এই কারণে দিইনি, আমি ধরেছি আমি 80,000 মার্কেটে দেবো, মার্কেটে দিলে আমি কিছু শিখবো, কিন্তু আমি এখানে দেবো না। ওখানে 80,000 দিয়েও হচ্ছে কেউ শিখতে পারি, তারপরে এখানে হবে না তো, আমি দেখেছি তো, হবে না। ওখানে যেটুকু আমি শিখেছি ওই নলেজটা আমার আগে থেকেই ছিল। আমি ইউটিউব দেখে, তারপরে চ্যাটজিপিটি করে যেটুকু বুঝেছি ওই নলেজই আমাকে দেওয়া হয়েছিল। এবার আমাকে একটা কথা বলুন, আপনি আমার কনসেপ্টটা চ্যাটজিপিটিতে ফেলে দেখুন তো। এই যে না, এটা হয় না, আমি দেখেছি পাওয়া যায় না। পাবেন না, আমি বলছি আপনি কোথাও পাবেন না, চ্যালেঞ্জ করছি, কোথাও পাবেন না, এটা পারেন। আমি আপনাকে কেউ বলবে না। না, এটা পাওয়া যায় না। ভালো কথা যে আপনি বলছেন না, আমি অনেক কাউকে বলছি যে ডিপসিক্স, চ্যাটজিপিটি, যত বড় বড় এআই আছে, আমি যে কনসেপ্ট গুলো আপনাকে বুঝিয়েছি যে এই জোনটার উপরে গেলেই বাইং করবেন, এই জোনটার নিচে গেলে সেলিং করবেন, জোনের মধ্যে আটকে আছে কিচ্ছু করবেন না, নিউট্রাল থাকুন, আপনি পাবেন না কোনো জায়গায়, কোনো এআই আপনাকে বলবে না, কোনো বুকস নেই। আর আগে দাদা কি হতো, কি অর্ডার ব্লক মার্ক করলাম, অর্ডার ব্লকের আইডিয়া ক্লিয়ার ছিল, ঠিক আছে, কিন্তু আগে কি হতো, অর্ডার ব্লক ভেঙে গেল, দাদা আরেকটা কোশ্চেনটা হচ্ছে দাদা, আচ্ছা ব্রেকার ব্লক যেগুলো আছে, ব্রেকার ব্লকের কি এফপিজি ওভারল্যাপিং হওয়া জরুরি? 100 বার
100 এফপিজি ওভারল্যাপিং না হয় তাহলে ওটা আমরা বেকার ব্লক মানবো না। না না, র্যালি দেখুন, কিছু হোক না হোক, দেখুন এই যে র্যালিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ র্যালিটা দেখতে তো হচ্ছে। এখানে দুনিয়ার এফবিজি আছে, দেখুন দুনিয়ার এফবিজি আছে। হ্যাঁ, আর ব্রেকার ব্লক তাহলে কোনটাকে মানবো আমরা? এই যে এই বাঁ দিকে যাবেন, ঠিক আছে, বাদিকে গেলাম। এই হ্যাঁ। যেটা সুইং হাই ওয়ালা ক্যান্ডেল থাকবে ওটাই আপনার ব্রেকার ব্লক। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে ব্রেকার ব্লকে ওভারল্যাপিং এফপিজি হওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, তারপরেই ব্রেকার ব্লক, না হলে তো ওটা ব্রেকার ব্লক না। আচ্ছা ঠিক ঠিক। দাদা আমি একটা কথা বলতে চাই দাদা, বলুন। আমি 2022 থেকে মার্কেটে আছি, মানে মার্কেট ইন্ডিয়ান মার্কেটই করি। ক্রিপ্টো মার্কেট তো আপনার কোর্স থেকেই স্টার্টিং, এর আগে আমি কোনো ক্রিপ্টো দেখতামও না। হুম। কিন্তু আমি বেঙ্গলি ক্লাসে, যেমন আপনার সাথে আপনি বাঙালি, আপনার সাথে বাংলায় আমি কথা বলছি, আমি কোনো কোর্স করিনি। আমি 2.5 লাখ টাকা করে 2 জায়গায় কোর্স করতে গেছি। একটা গেছিলাম হায়দ্রাবাদে, আরেকটা গেছিলাম দিল্লিতে। হ্যাঁ, কিন্তু ওখানে অনেক কিছু শিখিয়েছে, ভলিউম প্রোফাইল, তারপরে তো আপনার আইসিটি যে স্মার্ট মানি কনসেপ্ট, তারপরে সাপোর্ট রেজিস্ট্রেস, অর্ডার ব্লক, ভ্যালিডে। কিন্তু ওখানে এগুলো সব জানতাম আগের থেকে, অর্ডার ব্লক বাগেরা এগুলো জানতাম। কিন্তু একটা জিনিস, এই যে ভলিউম কনসেপ্টে যে আপনি এটা শেখালেন না, হ্যাঁ। এটা হচ্ছে সব থেকে আমার কাছে মারাত্মক লেভেল লেগেছে। আর প্লাস ট্রাফিক সিগন্যালটা, আগে কি হতো, অর্ডার ব্লকে আসতো, ট্রেড নিত, এসএল চলে গেলে মানে লস হলে না ঘাবড়াহট ফিল হতো যে আরে यार লস হয়ে যাবে। এখন আমি লস হলেই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি টার্গেট হয়ে যায়। না, আমাকে একটা কথা বলুন, আপনি 2.5 লাখ 2 জায়গায় আপনি কোর্স করলেন, ভালো কথা আপনি করেছেন। আপনি অর্ডার ব্লকের কোন জোনে এন্ট্রি নেবেন, কোন জোন ছাড়লে আমরা টাক করে এন্ট্রিটা নেব, হ্যাঁ তো হ্যাঁ। এই জিনিসগুলো কি আপনি পেয়েছিলেন ওখানে? না দাদা, দেখুন দাদা, এইগুলো ছিল না। ইউটিউবে 1000 একটা ভিডিও দেওয়া আছে, টোরেন্টে যাবেন না, 1000 একটা কোর্স আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন, কিন্তু এই জিনিস আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। একদম দাদা, এটা তো সত্যি কথা। নেই স্যার, কোথাও নেই। দাদা আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এতগুলো আমার না লস যতটা না আমি করেছি, তার থেকে বেশি আমার পয়সা খরচা হয়েছে কোর্সে। কারণ আমার সবসময় এটা ছিল যে এই মার্কেটে রিওয়ার্ডেবল তো আছে, কিন্তু আমি শিখে কিছু করতে চাই, মানে আমি লার্নিং এর পিছনে বেশি পয়সাটা খরচা করেছি। লস আমি বেশি বড় করিনি, হার্ডলি ম্যাক্সিমাম টু 1 লাখ টাকা অব্দি লস আছে আমার মার্কেটে। তো এইবার কি হয়েছে, এত টাকা লস করে মানে কোর্স করেছি, এবার লাস্ট আপনার কোর্সের যে 14,000 এর যে কোর্সটা না, আমার বউয়ের সাথে ঝগড়া করে আমি এই টাকাটা দিয়েছি। আমার বউ বলছে তুমি জিন্দগি ভর খালি কোর্সই করে যাও, তোমার আর কামাতে হবে না জীবনে। তো আমি বউকে একটা কথাই বলেছি যে দেখো, আমার মন কেন জানি না বলছে যে বাঙালি দাদার তো কখনো কোর্স করিনি, সব তো বাইরের স্টেটেরই সব করেছি। এই দাদার কাছ থেকে মনে হয় আমার কিছু টার্নিং পয়েন্ট আসতে পারে। এত জায়গায় খটকেটেছি, এত জায়গায় গেছি, কোনো কিছুই হচ্ছে না। কনফিডেন্স যে একটা, এখন যে লেভেলটা, যে একটা কনফিডেন্ট না, যে হ্যাঁ আমি পারবো, আমি কামাতে পারবো এই মার্কেট থেকে। আপনি তো অলরেডি কামানো শুরু করে দিয়েছেন। মানে এই যে কনফিডেন্টটা না আমার, আপনার এই জিনিসটা দেখার পরে না আমার চোখ খুলে গেছে। আমি বললাম যে এত সিম্পল, বাস এই কটা জিনিসই মাথায় রাখতে হয়, বাস, তাতেই মার্কেটকে ধরে নেওয়া যায়। না দাদা, আপনি যেটাকে সিম্পল ভাবছেন ওটা কিন্তু আদেও সিম্পল না। কেন জানি না, আমার কাছে তো অনেক সিম্পল লাগে। আমি ঠিক আছে, কিন্তু আপনাকে ওই 4টে জিনিস দেখেই রাখতে হবে, নইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, দাদা কালকেই আমাকে ওখান থেকে ফোন করেছিল, বুঝলেন? কালকেই ফোন করে আমাকে বলছে যে আমার ক্লাস আছে, আপনি একটু জয়েন করুন, ওখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কোন কোন স্টক গুলো নিতে হবে সেগুলো দেখানো হবে। তো আমি তো জানি ওখানে জয়েন করা মানে ওরা মার্কেটিং করবে, মার্কেটিং মানে ওই 80,000 এর গল্পতে। ও ছেড়ে দিন, স্টকে যেটা এক্সট্রা ক্লাসে আছে না, আমি যদি চাই ওটা লাখ টাকা দিয়ে বিক্রি করে দিতে পারি, যেটা ফ্রিতে দেখিয়েছি। ইনস্টিটিউশন কোথায় বাইং করছে, কোন স্টক বাইং করছে, সেটা আপনি দেখতে পারবেন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা। একদম, ওইগুলো আমাদের দেখায়নি ওখানে। ওই দেখাবেন। আমাকে একটা কথা বলুন, সিম্পল একটা লজিক, আপনি জাস্ট জিনিসটা ভাবুন তো। আপনি ধরুন ফান্ডামেন্টাল করবেন, ঠিক আছে, ভালো কথা। আপনাকে একটা স্টকের পিছনে 20 দিন অন্তত টাইমটা দিতে হবে। ওর ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, অ্যাসেট, ওর অর্ডার কত আছে, ক্যাশ ফ্লো কত আছে, কোথায় ইনভেস্টমেন্ট আছে, কোথায় ওর ল্যান্ড আছে, ওর মেশিনে কত ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, ওর লোন কত চলতেছে, বাকি ওর মানে লোককে যে স্যালারি দিচ্ছে ওটা বেশি যাচ্ছে, বা কোয়ার্টারলি প্রফিট লাস্ট কোয়ার্টারের থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, অনেক কিছু দেখতে হয়। 3 বছরের ব্যালেন্স শিট দেখতে হয়, তারপরে যে আপনি একটা স্টকে যে প্রেডিকশন করতে পারেন, ঠিক আছে। তাও আপনি কত টাকা ওখানে ঠকাবেন? 1 লাখ, 10 লাখ, 1 কোটি? সেটাই তো, 1 কোটি, 10 কোটি, এর চেয়ে বেশি একটা স্টকে আপনি ঢোকাতে পারবেন? বলুন। না অত তো পারবেন না, আমাদের মতো ঠিক আছে। ইনভেস্টর দেওয়া হবে, পারবেন না, ঠিক আছে। এবার একটা ইনস্টিটিউশন, আপনি তো দেখতে পাচ্ছেন না যে কত হাজার কোটি টাকা একটা স্টকে ঢোকাচ্ছে। ওখানে তো কোয়ান্টিটি সবই দেওয়া আছে কি না? একদম দেওয়া আছে। এবার আমাকে একটা কথা বলুন, কেউ 200 কোটি টাকা কোন স্টকের পিছনে ঢোকাচ্ছে, ওরা কি চানা আর বাজরা খেয়ে এসছে, বা সকালবেলা? তো জেনে বুঝেই ঢোকাচ্ছে, ওরা জেনে বুঝে পুরো রিসার্চ করে ঢোকাচ্ছে। হ্যাঁ
এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, পুরো রিসার্চ করে ওখানে টাকাটা ঢোকাচ্ছে। ওরা কি পাগল 200-300 কোটি টাকা এমনি ঢুকিয়ে দিচ্ছে ওখানে? সেটাই। কিছুও হয়ে যাক, ওরা ওখান থেকে প্রফিট করেই বেরোবে। হ্যাঁ, ইনস্টিটিউশনরা সবসময় প্রফিটেই থাকে। আর এবার আপনি বলুন ওরা যখন কিনেছে ঠিক জোনের মধ্যে আসলে যদি আপনি ওখানে টুক করে ঢুকে যান, আপনার ওখানে বলের মতো বাউন্স হবে, বাস বলের মতো বাউন্স। বাউন্স হবে, গল্প শেষ ওখানে। অত আমার মাথা লাগানোর কি আছে? যখন আমার আধা কাজ কেউ 1.5 কোটি টাকা পালে স্যালারি করে দিচ্ছে, ওদের ফান্ড ম্যানেজার গুলো আছে, ওদের এক মাসের স্যালারি 2-2.5 কোটি টাকা আছে। হ্যাঁ, তো ওরা এমনি স্যালারি নিচ্ছে? সেটাই। ওরা তো অনেক রিসার্চ করেছে প্লাস ও মার্কেটটা চালাচ্ছে, এটা বুঝুন। হ্যাঁ, ও জানে ওরা সারাদিন ওরা ওইটাই করছে। হ্যাঁ, একটা ফোন করবে এখান থেকে সার্চ করে একটা স্টক টুক করে উপরে চলে যাবে, এতটা পাওয়ার থাকে ওদের। খালি একটু কি করতে হবে, আধা ঘন্টা আপনাকে জিনিসটা খুলে Extra time দিতে হবে। এক্সট্রা টাইম দিতে হবে, স্টকটাকে বাঁচতে হবে, আর কিছু না। কি বলবো, অ্যাকচুয়ালি আমি খুব বেশি দিন না ট্রেডিং আসছি, হয়তো বা 1 বছর বা তার থেকে একটু বেশি হবে। মোটামুটি ভালোই লস করছি, মানে প্রায় 5-6 লাখ টাকার মতো লস করছি। এখন কোর্সও করছি 4-5টা কোর্স করছি। এখন আমি যার কাছ থেকে শিখছি, তার মেন্টর যে আছে ইন্ডিয়ান, আচ্ছা, তিনি বছর শেষে আরো বড় লস করে। মানে আমি যার কাছে ইনফ্লুয়েন্স হয়ে আমি ট্রেডিং আসছি, হ্যাঁ, মানে তার মেন্টর সে আমার চেয়ে বড় লস করে। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন। কোর্স করা শেষ হলে আমার একটা কথা মাথায় আসতো, কোর্সে যা শিখেছে সেগুলো তো আমি এমনিতেই জানি। হ্যাঁ। আমি নতুন কিছু তো শিখতে পারলাম না, আর নতুন কিছু শিখে নেই। যা শিখছি সবগুলো তো আমি আগের থেকে জানি। হ্যাঁ। তো তারা আমাকে মানে বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে বলতো। এখন আমি তো জানি যে ইন্ডিকেটরটা কখন কাজ করে, যখন মার্কেটে এটা হয়ে যায় তখন ইন্ডিকেটর এটা কাজ করে। হ্যাঁ, আমার ইন্ডিকেটর তো সকলে ল্যাগিং, মানে আমাকে মানে আমার প্রেডিকশন করার জন্য আমার কাছে কিছু নাই এখানে ইন্ডিকেটরে। হ্যাঁ, 100 তো আমি যখন লস করতাম, তখন আমি একটা জিনিস চিন্তা করতাম, মানে লসটা কেন করছে আমি তো অ্যানালাইসিস করতে জানি না। মানে মার্কেট কোথায় আসবে, কিভাবে আসবে না আসবে, এগুলো তো আমি নিজেই তো জানি না। হ্যাঁ, হ্যাঁ, যার থেকে শিখছি সেও তো জানে না, সে আমার মনে হয় সে আমার চেয়ে কম জানে। হ্যাঁ। আমি যাদের থেকে কোর্স করছি। বাহ। তো স্যার, এখন আমি এখানে আসি, মানে জানতে পারলাম প্রাইস অ্যাকশনটা এত ভালোভাবে কাজ করে। আমি যদি কোর্স না করতাম আমি বুঝতে পারতাম না প্রাইস অ্যাকশনটা এত ভালোভাবে কাজ করে। আচ্ছা, 1 লাখ টাকায় 21,000 টাকা প্রফিট করে বসে আছে, এটা ইয়ার কি নয়? 21% অনেক বড় জিনিস। আপনাকে মিউচুয়াল ফান্ড দেবে না, ব্যাংক আপনাকে 1 বছরে 6% রিটার্ন দেবে, তাও এফডিতে। এখন তো 4-4.5% সেভিংসে দেয়। যে কোনো বড় ব্যবসা, ডিস্ট্রিবিউটার, যে কোনো ব্যবসা ম্যাক্সিমাম 5-6% ম্যাক্সিমাম। খাবার দোকানে পার্সেন্টেজ হাই থাকে, কারণ খাবার দোকানে একজন তো কাজ করে না, ওখানে 1000 একটা লোক কাজ করে। স্যালারি যাওয়ার পর তার কাজও কিন্তু 5-6%ই থাকে। জানেন কি সেটা? টোটাল সেলসের। কিন্তু সেলস এত হয় হয়তো 2 লাখ টাকা কামিয়ে না, কেউ 10 কোটি টাকার ব্যবসা করছে, 5% কামালো, 50 লাখ টাকা কামিয়ে নিল। বুঝতে পারলেন বিষয়টা? জিনিসটা পার্সেন্টেজেরই হয়। স্যার মোটামুটি স্যার আমরা সবকিছু এখন বুঝে গেছি আর কি। কোথায় থেকে মার্কেট ঘুরবে, কোথায় থেকে মার্কেটে আমি এন্ট্রি করবো, সবকিছু দাদা বুঝে গেছে এখন। আচ্ছা, এর আগেও একটা কোর্স করছি, কিন্তু ওইখান থেকেও সেমই রাব্বি ভাই যেটা বললো ওইটাই হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন দাদা সবকিছুই প্রফিট হচ্ছে। আচ্ছা, বাহ, ভেরি গুড। ঠিক আছে, প্রফিট করলেই হলো। ঠিক আছে, চলুন। যে এসএলটা না আমি জাস্ট এই জোনের ওপরে রেখেছি। যদি আমি 4 আওয়ার দেখি, যদি স্টপ লসটা লাগানো উচিত আমার এই সুইংটা ভাইয়ের উপর। হ্যাঁ, yes, এখানে থাকতো। এখানে থাকলে আমার এসএলটা ঠিক। আমি এটা একদম ভেবেছিলাম যে আমার হয়তো আমার এসএলটা রাখা এফএল একটু ভুল হয়েছে, তবে আপনি এটা জেনুইন স্টপ লসই ভাবুন, আর কিছু ভাবতে হবে না। আমি স্যার সত্যি কথা বলতে গেলে আগের থেকে আমার নলেজ অনেক গ্রো করেছে। এর আগেও আমি অনেক জায়গায় শিখেছিলাম, কিন্তু স্যার আমার যে সমস্যা সেটা হচ্ছে যখনই এন্ট্রি নিচ্ছি তারপরে পড়ে যাচ্ছে, এসএল হিট হচ্ছে, আর যেই এক্সিট নিচ্ছি তারপরে উঠে যাচ্ছে। এটা স্যার হতো সব জায়গাতে। তো স্যার আপনার কাছে এসে আমার এই রোগের ট্রিটমেন্টটা স্যার এখানেই হয়েছে। তো হ্যাঁ স্যার, অবশ্যই। যাক, তো স্যার আপনি যেভাবে তপস্যার ফল আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন এর জন্য স্যার আমরা কৃতজ্ঞ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার ব্যাক টেস্টিং করছি আমি, যেমন ট্রেডিং সেভাবে নিচ্ছি না, ব্যাক টেস্টিং করে না করুন। এখন দেখছি। হ্যাঁ স্যার।